হোসেন আপনাদের সঙ্গে কায়রো মিশর থেকে। আলহামদুলিল্লাহ আমাদের আল আজহারের এক্সামও সম্পূর্ণ হয়েছে। এখন আমরা 2-4 জন বন্ধু মিলে মিশরের পুরাতন রাজধানী আলেকজান্দ্রিয়াতে ঘোরার জন্য যাচ্ছি এবং সেখানকার কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে, সে জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সেখানকার সমুদ্র আছে, আপনার কেলা আছে, লাইব্রেরি আছে, অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো যেগুলো ঐতিহাসিক জায়গা। সেই বিষয়গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার একটা বন্ধু আছে, সে আপনাদের বিষয়গুলোর ব্যাপারে জানাবেন যে কীরকম ওখানকার বিষয়গুলো। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সঙ্গে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন। আপনাদের সঙ্গে আমি মোবারক হোসেন। ইজিপ্টের উত্তরে ভূমধ্যসাগরের তীরে আলেকজান্দ্রিয়া। ভূমধ্যসাগরীয় আবহাওয়ার জন্য প্রায় সারা বছরই এখানে বসন্তের ছোঁয়া। পথ চলতি মানুষজনের চেহারাতে আরবিয়ানার থেকে ইউরোপীয় ছাপ বেশি চোখে পড়ে। স্বাভাবিকভাবেই গ্রিক, রোমান আর মধ্যযুগের ইসলামিক আর্কিটেকচারের প্রভাব রয়েছে সর্বত্র। আলেকজান্ডারের মৃত্যুর পরে ইজিপ্টে যে টলেমাইক রাজত্ব শুরু হয় তার রাজধানীও ছিল এই শহর। মধ্যযুগে ইসলামের প্রবেশ ঘটে এই শহরে। টলেমাইক যুগে এখানে গড়ে উঠেছিল সেই বিখ্যাত বাতিঘর আর লাইব্রেরি। এই দুই এখন কালের গহ্বরে তলিয়ে গিয়েছে। লাইব্রেরিটি অবশ্য সাম্প্রতিককালে নতুন করে আবার গড়ে তোলা হয়েছে। আজ আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো আলেকজান্দ্রিয়া। চলুন শুরু করা যাক। এই হচ্ছে কিচেন। কিচেনে সব রকম ইকুইপমেন্ট রয়েছে, ফ্রিজ রয়েছে, ওদিকে গ্যাস ওভেন রয়েছে, দেখতেই পাচ্ছেন ইউটেন্সিলসও রয়েছে সব কিছু। আমরা গতকাল এখানে ডাল ভাত রান্না করে খেয়েছি। আর এই হচ্ছে টয়লেট। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে গিজার ছিল, এদিকে বেসিন, এখানেও একটা ওয়াশিং মেশিন রয়েছে। এখানে একটা রুম, এই রুমটা আমরা ব্যবহার করছি না। যদি 4 জন হয় তাহলে স্বচ্ছন্দে এই ফ্ল্যাটে থাকা যায়। এখানে 2 জন থাকতে পারে। এখানে আমি জাস্ট চার্জিংয়ে বসিয়ে রেখেছি আমার জিনিসপত্র। আর এই দিকে আরেকটা বেডরুম, এখানেও 2 জন থাকতে পারে। এই ঘরটা আমরা ইউজ করছি। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার করা আছে, আয়না আছে, ফ্যান আছে। ফ্যান শুধু জুলাই আগস্ট মাসে লাগে এখানে, তার বাইরে আর কখনো লাগে না। এই দেখুন, নিচে গ্রসারি শপ রয়েছে। Where can I get the ticket for tram? Yes. In the tram? In the back. There? Okay. ايه مستر؟ Yeah. نمبر 1 في الكرش. Okay, okay, sure. موسكي ابو العباس ايه كينج. ওই হচ্ছে কাইতবে ফোর্ট। কাইতবে ফোর্টে ঢোকার সময় এইসব পশরা নিয়ে লোকালরা বসে আছেন। 1480 সালে মামলুক বংশের রাজত্বকালে সুলতান আল আশরাফ কাইতবে তৈরি করিয়েছিলেন এই কাইতবে সিটাডেলটি। এটি তৈরি করা হয় মূলত ভূমধ্যসাগর দিয়ে ইউরোপিয়ান আগ্রাসনের দিকে নজর রাখার জন্য।
পরবর্তীতে অটোমানদের আক্রমণকে প্রতিহত করার জন্য এই দুর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই হচ্ছে কাইতবে ফোর্টের অরিজিনাল মডেল। এখান দিয়ে আবার উপরে ওঠা যাবে 3 তলায়। জায়গা থেকে নজরদারি করা হতো ভূমধ্যসাগরে। দেখুন আবার এদিকেও হ্যাঁ এবার এখান দিয়ে সাইডের যে বারান্দা আছে সেখানে যাওয়া যাবে। ইয়েস, আলেকজান্ডারের মৃত্যু হয়, তারপর আলেকজান্ডারের দেহ নিয়ে আসে প্রাচীন রাজধানী মেমফিস। 1 বছর পর সেখান থেকে দেহ তুলে নিয়ে আসা হয়, সমাহিত করা হয়, মানে ভূমধ্যসাগর সমাধিস্থ করা হয়। প্রেম কাহিনী জানি, এবং ভূমধ্যসাগরের জলে, সামনেই ভূমধ্যসাগর। কাইতবের উল্টো দিকেই এই বিল্ডিংটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি আর ফিশারিজ, আর তার পাশেই আছে অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটাও ওপর থেকে দেখলে একটা বইয়ের মতো লাগে। লাইব্রেরিতে ঢুকতেই আপনার চোখে পড়বে বিভিন্ন সময়ে ব্যবহৃত ছাপার যন্ত্র, লিথোগ্রাফিক মোল্ড। সুবিশাল এই লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রায় 40 লক্ষ বই। 80 লক্ষ পর্যন্ত বই থাকতে পারে এই লাইব্রেরিতে। এছাড়াও রয়েছে লাইব্রেরির একেবারে নিজস্ব ডিজিটাল ডেটাবেস। প্রত্যেক ডেস্কে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কম্পিউটার। এই একটা খুঁজে বার করতে হবে। এখানে শুরু হচ্ছে 800 থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের শর্ট স্টোরিজ ইংরেজিতে অনুবাদ করা, অক্সফোর্ড প্রেস থেকে বোধহয়, অক্সফোর্ড থেকে, এডিটেড বাই সুকান্ত চৌধুরী। ওয়াও। কালেক্টেড পোয়েমস অ্যান্ড প্লেস রবি ঠাকুরের, কবিগুরুর কালেক্টেড পোয়েমস অ্যান্ড প্লেস। গীতাঞ্জলিও পেয়ে। ফ্যাকাল্টি অফ কমার্স, এটা ডিপার্টমেন্ট অফ কমার্স, আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটি। পুরো ইয়াং জেনারেশনে
মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে মিউজিয়ামের দিকে হাঁটা শুরু করতেই ডান দিকে পড়ল সারি সারি স্ট্রিট ফুডের দোকান, তো অনেকটাই সস্তা। Egyptian bread. Thank you. এই দেখুন মিষ্টি আলু পোড়া। What is? How much? How much? Where?